হ্যালো এভরিওয়ান, আজকে আমি ফুলকপি, সিম আর আলু দিয়ে কাতল মাছ রান্না করব, তো আপনাদেরকেও শেয়ার করব। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। আর মাছ ভাজার সময় ঢাকনা দিয়ে ঢেকে ভাজার চেষ্টা করবেন, এতে করে তেল ছিটকে গায়ে পড়বে না। তো যাই হোক, এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আগে থেকে রেডি করা মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আমি মশলা জাতীয় কোনো কিছু রান্না করলে আগে থেকে মশলাটা পেস্ট করে রাখি, মানে সব মশলা একসাথে নিয়ে পানি দিয়ে পেস্ট করে নিই। তো নর্মালি যে মশলাগুলো দেওয়ার দরকার সব মশলা দিয়েছি, এখন মশলাগুলো কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এখন আমি সিম, আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু আমি বড় সাইজ করে রেখেছি, আপনারা চাইলে কিন্তু ছোট সাইজ করে কেটে নিতে পারেন। তো সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এভাবে সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে আসলে মজা হয় তরকারিটা। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন লেগে পুড়ে না যায়, আর তরকারি লেগে পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, তাই চেষ্টা করবেন যেন লেগে পুড়ে না যায়। পুরো সবজির সাথে যতক্ষণ না মশলাটা ভালোভাবে মিক্স হয় ততক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে যাব। সব কিছু মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন কষিয়ে নেব। তবে ঢাকনা খুলে কিন্তু একটু পর পর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। সবজিগুলো 2 থেকে 3 বার অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ঝোল রাখার জন্য। আগে থেকেই 2 থেকে 3 বার পানি দিয়ে কষিয়ে এবং সেদ্ধ করে নিয়েছি, এজন্য সামান্য পানি দিয়েছি, মানে পরিমাণ মতো পানি দিয়েছি যতটুকু ঝোল রাখবো। আর সবজিতে বেশি ঝোল হলে খেতেও ভালো লাগে না, তাই সামান্য ঝোল রাখার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন একটা একটা করে সবজির মধ্যে মাছগুলো দিয়ে দেব। তো তরকারিটা পুরোটা এখন রান্না করে নেব। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর এখন সবজিতে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু সবজিটা খেতে ভীষণ মজা লাগে। ধনিয়া পাতাগুলো এখন আমি ঝোলের সাথে মিশিয়ে নেব। আর আমি ধনিয়া পাতা দিই যখন তরকারিটা নামাই তার কিছুক্ষণ আগে, কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, তরকারিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আর আবারও বলছি, আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।